আপনি কি জানেন পোল্যান্ড ভিসার জন্য ব্যাংক স্টেটমেন্ট বাধ্যতামূলক নয়? এবং এখন থেকে পোল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন কলকাতায় জমা দিতে পারবেন, দিল্লিতে যাওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। তবে এই দুটি টপিকস আরও স্পষ্টভাবে জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1, ব্যাংক স্টেটমেন্ট বাধ্যতামূলক। এটা আংশিক সত্য। এটা কেস টু কেসের উপর ডিপেন্ড করে। স্টুডেন্ট ভিসার আবেদনের জন্য অনেক সময় স্পন্সর লেটার প্লাস স্পন্সর ইনকাম ডকুমেন্টস প্লাস অ্যাফিডেভিট অফ সাপোর্ট যথেষ্ট হয়ে থাকে। এছাড়াও কিছু ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট সাথে না দিলেও ফাইলটি গ্রহণ করা হয়, বিশেষ করে যদি টিউশন ফি ইতিমধ্যেই পরিশোধ করা হয়ে থাকে, স্ট্রং ইউনিভার্সিটি অফার থাকে, সলিড স্পন্সর ইনকাম থাকে। এই কারণেই বলা হয় যে ব্যাংক স্টেটমেন্ট নমনীয়, কিন্তু এটা বলা ভুল যে এটি 100% প্রয়োজনীয় নয়। আবেদনের সময় দূতাবাসের কর্মকর্তা চাইলে ব্যাংক স্টেটমেন্টও চাইতে পারেন। নাম্বার 2, কলকাতায় কি ভিসার আবেদন জমা দেওয়া যাবে? হ্যাঁ, এটা সত্য। বর্তমানে ভিএফএস কলকাতা বাংলাদেশি শিক্ষার্থীদের কাছ থেকে পোল্যান্ড ভিসার আবেদন গ্রহণ করছে। এখন কলকাতা রুট খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। মনে রাখবে, পোল্যান্ড এখন বাংলাদেশিদের কাছে অত্যন্ত আকর্ষণীয়, কারণ তুলনামূলকভাবে সহজ ভিসা প্রক্রিয়া, কম টিউশন ফি যেটা 2000 থেকে 4000 ইউরোর মধ্যে, জীবনযাত্রার খরচ কম, কলকাতায় জমা দেওয়ার সুবিধা, জার্মানি বা ফ্রান্সে প্রত্যাখ্যানের ক্ষেত্রে ব্যাকআপ হিসেবে শক্তিশালী বিকল্প। আপনার ফাইলটি রিজেক্টের সম্ভাবনা থাকতে পারে। যদি ফাইলটি দুর্বল হয় তাহলে ভিসা রিজেক্ট হয়, যদি উদ্দেশ্য স্পষ্ট না হয় তাহলে তা রিজেক্ট হয়। এছাড়াও যদি আপনি ফলস ডকুমেন্টস জমা দেন তাহলে আজীবন নিষেধাজ্ঞার ঝুঁকি রয়েছে।